ঝাড়গ্রামে ভাষা আন্দোলনে পদযাত্রা শেষে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে কি বলছেন দেখুন। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করছেন। বিজেপির বন্ডেড লেবারেরা, বিজেপির বন্ডেড লেবার লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দাঁড়াই করছো চেয়ারে বসে, হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে। বাবা সাহেব আম্বেদকরের কথা চলবে না, মিথ্যার কথা চলবে না, নজরুলের কথা চলবে না, স্বামীজির কথা চলবে না, নেতাজির কথা চলবে না, রবীন্দ্রনাথের কথা চলবে না। কে ভাই তোমরা? প্রতারণা করতে জিতে এসেছো, মনে আছে? সিঙ্গেল মেজরিটি পাওনি, হঠাৎ করে ভোট বাড়িয়ে দিয়েছিলে 20%, 12 থেকে 20%। ইলেকশন কমিশনের সাহায্যে তোমরা যদি মনে করো বাংলা থেকে ভোটারদের নাম বাদ দেবে, তাদের অস্তিত্ব বিপন্ন করবে, এখানে করবে, এনআরসি করবে, শুনে রাখুন কি বলছে। যাদের বয়স 41, মনে রাখবেন 2002 লিস্ট বের করেছে, কত লোক মরে গেছে আর কত লোক জন্মেছে, ঠিক তো? আমরা যখন ক্ষমতায় আসি তখনই ইনস্টিটিউশন ডেলিভারি ছিল 60%। আমিও গ্রামের বাড়িতে জন্মগ্রহণ করেছি, আমরা সব হোম ডেলিভারি। কোথা থেকে সার্টিফিকেট আসবে? আকাশ থেকে? স্কুলেরটাই চালাই। তো আজকে আপনারা কি বলছেন? 2002 এর পর আগে 2002-তে যারা জন্মেছে, মানে তার আগে ধরুন, আমি অফিসের কথা বলছি দেখ বোঝবার জন্য, ও জন্মেছে 1987 সালে, তাহলে 2002 এর বয়স কত হলো? কত হলো? 3, ওদিকে হলো 10, 13, 3, এদিকে হলো 25 চলছে, 37 বছর ওর মোটামুটি জন্ম। তার মানে মনে রাখবেন, ওকে বলছে তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দাও। তার মানে কি, যার আজকে 41-42 বছর বয়স, তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। কোথা থেকে নিয়ে আসবে? যারা বলছে তাদের বার্থ সার্টিফিকেট আছে তো? ও হোম মিনিস্টার অমিত শাহ, আমাকে গ্রেফতার করো যদি আমি মিথ্যে কথা বলি। তোমার বার্থ সার্টিফিকেট দেখাও, আগে তোমার বার্থ সার্টিফিকেট দেখাও, তারপরে বলো আমি এসআর করে সবার নাম বাদ দেব। বিজেপির নেতারা যেদিন আসবে আমরাও আমাদের ধিক্কার মিছিল করবো সারা বাংলা জুড়ে। আমি দেখতে চাই প্রত্যেকে আপনারা করবেন। এত সাহস! পরশুদিন পার্টি মিটিং করে বলেছে, কি বলেছে? এছাড়া আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।